একটা খুব সুন্দর জঙ্গলে টুনি পাখি বাসা বানিয়ে বসবাস করত। টুনি পাখি তার বাসার মধ্যে 3টে ডিম পেড়েছিল, কিন্তু এই 3টে ডিমের মধ্যে একটা ডিম ছিল কালো। টুনি পাখি তার কালো ডিমটাকে দেখে খুব চিন্তিত হয়ে যায়। আর টুনি পাখি তার কালো ডিমটাকে দেখে মনে মনে ভাবতে থাকে, এই ডিমটা তো আমার পেটের থেকেই বের হয়েছে, তাই আমি আর দুটো ডিমকে যেমন ভালোবাসবো, এই ডিমটাকেও আমি ঠিক তেমন ভাবেই ভালোবাসবো। এমনই একদিন ওই জঙ্গলে খুব বৃষ্টিপাত শুরু হয়, আর সাথে অনেক ঝড়ও শুরু হয়। এই ঝড়ে টুনি সহ টুনির ডিমগুলো নিচে পড়ে যায়, আর সাথে সাথে টুনির দুটো ডিম ফেটে যায়। এই দেখে টুনি পাখি খুব কান্নাকাটি করতে থাকে, আর একা একাই বলতে থাকে, হে ভগবান, এটা কি হয়ে গেল? আমার ডিমগুলো এইভাবে কিভাবে ভেঙে যেতে পারে? আমার ডিমগুলো এইভাবে তুমি ভেঙে দিলে ঠাকুর, আমি এখন কি করব আর কি নিয়ে থাকবো? আমার যে ডিমগুলোই শেষ সম্বল ছিল, তুমি সেটাও কেড়ে নিলে। টুনি পাখি যখন এই সমস্ত কথা বলে বলে খুব কান্নাকাটি করছিল, তখনই টুনি লক্ষ্য করে সেই কালো ডিমটা এখনো অবধি অক্ষত রয়েছে। টুনি পাখি সেই ডিমটাকে দেখে একটু মনে সাহস পায়, আর একা একাই বলতে থাকে, আরে আমার কালো ডিমটা তো এখনো অক্ষত রয়েছে। হে ভগবান, তুমি আমাকে কৃপা করেছো। আমি যেই ডিমটা দেখে চিন্তিত ছিলাম, এখন আমার সেই ডিমটাই যে শেষ সম্বল। না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আমি এই ডিমটাকে আমার বাসায় নিয়ে যাই, আর একে আমি তা দিয়ে ডিম থেকে বাচ্চা বের করব, আর তারপরে তাকে নিয়েই আমি শান্তিতে বসবাস করব। এই কথা বলে টুনি পাখি সেই ডিমটাকে নিয়ে তার বাসায় চলে যায়। এর কিছুদিন পরে টুনির ওই কালো ডিমটা থেকে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা বের হয়। টুনি পাখি তার বাচ্চাটাকে দেখে খুব খুশি হয়, আর দেখতে দেখতে টুনির বাচ্চাটা বেশ বড় হয়ে যায়। কিন্তু টুনি পাখি তার বাচ্চাটা এত বড় হওয়া সত্ত্বেও তাকে একা একা বাইরে যেতে দিত না। টুনি পাখি তার বাচ্চাটাকে অনেক আদর যত্নে আর স্নেহেতে বড় করছিল, কিন্তু হঠাৎই একদিন টুনি পাখি খুব অসুস্থ হয়ে পড়ে। তাই টুনি পাখি তার ছানাটাকে বলতে থাকে, বাচ্চা, আজকে না আমার শরীরটা খুবই খারাপ, মনে হয় না আমি ঘর থেকে বাইরে যেতে পারবো খাবার আনার জন্যে। আজকে তোমাকে কষ্ট করে একটু বাইরে যেতে হবে, আর গিয়ে নিজের জন্য খাবার আনতে হবে। আমার শরীর খারাপের কারণে তো আমি বাইরেই যেতে পারিনি, আর তোমার জন্য খাবারও আনতে পারিনি। তাই তুমি সকাল থেকে এখনো অবধি না খেয়ে আছো। এখন তুমি যাও, বাইরে যাও আর খাবার নিয়ে আসো, না হলে যে তুমি অসুস্থ হয়ে মারা যাবে। মা, আমি কি করে খাবার আনবো বলো তো? আমি তো আজ পর্যন্ত এই বাসা থেকে বাইরে অবধি যাইনি, আমি বাইরের কোনো দুনিয়ায় দেখিনি, আমি কোথা থেকে খাবার আনবো মা? টুনি পাখি তার বাচ্চাকে কিছুই বলতে পারছিল না। এদিকে টুনি তার বাচ্চাকে খিদে পেটে দেখতেও পারছিল না। টুনি পাখি কি করবে সেটা বুঝেই উঠতে পারছিল না। তখন টুনি পাখি অনেক কষ্ট করে সেইখান থেকে চলে যায় খাবার আনার জন্য। টুনি পাখি বাইরে গিয়ে তার বাচ্চার জন্য খাবার নিয়ে আসে, কিন্তু টুনি পাখির এমন অবস্থা দেখে টুনির বাচ্চার অনেক মায়া হয়, আর কাঁদতে কাঁদতে বলতে থাকে, মা, তুমি আমাকে ক্ষমা করো মা, তোমার এমন অসুস্থ শরীর নিয়ে তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। আমার যে নিজের উপরে নিজের খুব ঘেন্না হচ্ছে মা, আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খুবই অসুস্থ, কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে আমার জন্য খাবার নিয়ে আসলে। কিন্তু জানো মা, এই সব কিছু দোষ তোমারই। তুমি আমাকে এত বেশি ভালোবেসেছো যে আমাকে কখনো বাসা থেকে তুমি বাইরে যেতে দাওনি। তাহলে আমি কি করে চিনবো তুমিই বলো মা? তুমি আমাকে এত ভালোবেসেছো যে আমাকে কখনো একা বাইরে তুমি যেতেই দাওনি। তাহলে আমি বাইরের দুনিয়া কিভাবে চিনবো মা? হ্যাঁ বাচ্চা, এখন আমিও বুঝতে পারছি, আমার অতিরিক্ত ভালোবাসার কারণেই আজকে তুমি কিছুই চিনতে পারছো না। আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। মা, আমি যখন ছোট ছিলাম আমার জন্য খাবার আনা তোমাদের কর্তব্য ছিল, কিন্তু এখন তো আমি বড় হয়ে গিয়েছি। এখন তুমি এই অসুস্থ শরীর নিয়ে কাজ করবে, খাবার আনবে, এটা আমি কিভাবে দেখবো মা? তুমি শোনো মা, আজকের পরের থেকে তুমি জঙ্গল থেকে বাইরে যাবে না, আমি তোমার জন্য খাবার নিয়ে আসবো। আরে আমার বাচ্চা, তুমি এত বড় হয়ে গিয়েছো, তুমি এত কিছু জানো, আমার যে তোমার উপর খুব গর্ব হচ্ছে। তুমি যে আমাকে সাহস করে বলছো, আমি এতেই অনেক খুশি হয়েছি। এরপরে টুনির ছানা বাইরে চলে যায়, আর বাইরে থেকে খাবার নিয়ে আসে তার মায়ের জন্য। এই দেখে টুনি পাখি খুব খুশি হয়, আর খুশি হয়ে বলতে থাকে, সব বাবা মায়েরই নিজের বাচ্চাদেরকে ভালোবাসা অবশ্যই উচিত, কিন্তু এতটাও না যে নিজের বাচ্চা কর্মক্ষমতায় হারিয়ে ফেলে। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এটাই ছিল আজকের গল্প। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কেমন?